যাই কিছু সফল হয়েছে জনগণের। জি, যাই হোক আপনাকে শুনতে পাচ্ছি না আমি। উনি তো আমাকে শুনতেও পাচ্ছে না, তাছাড়া হ্যাং হয়ে গেছে। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছে শুনতে চাই যে আমি 5 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, সরি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বিএনপি যে বলেন বলেন। বা 5 আগস্টের পরে বিএনপি যে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি যে অবস্থা, তো আপনি কি মানে আপনি কি তাহলে চাইছিলেন যে আবার তারাই আসুক এরকম কিছু? বিএনপি চাঁদাবাজির যে অভিযোগ যতটা না বাস্তবে ঘটেছে, তার থেকে ইউনূস এবং জামাত গংরা এটা একটা চিহ্নিত প্রচার করেছে বিএনপিকে অপদস্থ করার জন্য। কারণ ক্ষমতায় কে? ইউনূস সরকার। ইউনূস সরকার কোনো একটা লোক বঙ্গবন্ধুর নাম বললে বঙ্গবন্ধুর বাসায় একটা ফুল নিয়ে গেলে অ্যারেস্ট করে, মবক্রেসি করে। আর সেখানে বিএনপি চাঁদাবাজ করলে বিএনপি কি বলেছিল যে আমার লোককে গ্রেপ্তার করো না? বরং বিএনপি তো 4000-এর অধিক লোককে বহিষ্কার করেছে। আমি কখনো এই কথা বলবো না যে বিএনপি চাঁদাবাজি করেনি, আমি কাউকে সার্টিফিকেট দেওয়ার জন্য আসিনি। কিন্তু এটাই একমাত্র অযোগ্যতা না বিএনপি, বা এটার জন্যই বাকিরা না। বিএনপি 4000-এর বেশি লোককে বহিষ্কার করেছে। ইউনূস সাহেব ধরেনি কেন? ইউনূস সাহেব একটা চাঁদাবাজকে গ্রেপ্তার করেনি কেন? এই প্রশ্ন আপনারা করেন? আপনাদের যারা কলিগ, ওই যে প্রেস সেক্রেটারি, কি যেন নাম, টাইটেল আছে তার নামের আগে, শফিকুল আলম। হ্যাঁ কি আলম, শফিকুল আলম। হ্যাঁ, সে তাদের জিজ্ঞেস করেন তারা চাঁদাবাজি ধরেনি কেন। এবং তারেক জিয়া তার ভাষণে অসাধারণ ভাষণ দিয়েছে, অনেক উদারতার পাশাপাশি উনি এটাও বলেছে যে কারণে আমার পছন্দ। তারপরে বিএনপি অন্যায় করলে সবার আগে যদি কেউ প্রতিবাদ করে, নিঃসন্দেহে আমি করব, আমি বিশ্বাস মঞ্জুর ভাইও করবে। কালকে থেকে যদি বিএনপি অন্যায় করে, আমরা কারো কাছে বিবেক বন্ধক দেইনি এবং আমরা কারো মোসাহেব না, যা ন্যায্য তাই বলবো। তারেক জিয়া এই প্রথম এত বড় একটা ধর্মান্ধতা, ইউনূস, আসিফ নজরুল, জামাতের যৌথ প্রযোজনায় একটা উগ্র ধর্মান্ধতার যুগে তারেক রহমান তার ভাষণে বলেছে যে যারা অবিশ্বাসী কিংবা কি একটা সুন্দর বাংলা বলেছে, যারা দোদুল্যমান বিভিন্ন ধর্ম বিশ্বাসে, তাদেরকেও আমরা সামাজিক নিরাপত্তা দেব, কেউ আইন হাতে তুলে নেবে না। এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বৈশিষ্ট্য। আপনাকে চয়েস দিতে হবে কোন পোশাক পরবে না পরবে, কি খাবার খাবে না খাবে, কি ধর্ম পালন করবে না করবে। এগুলো সবই হচ্ছে সভ্য দেশে রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের স্বাধীনতাকে বজায় রাখা। নাগরিক যদি ধর্ম পালন করতে চায়, সেই ধর্ম পালনের নিরাপত্তা বিধান করা। নাগরিক যদি ধর্ম পালন থেকে বিরত থাকে, তারও নিরাপত্তা দেওয়া। কারণ আল্লাহ বিচার করবে, মানুষের ধর্মের ব্যাপারে বিচার করার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। সুতরাং আপনি এটা চাঁদাবাজি যে অভিযোগ দিচ্ছেন, সেটা যদি বিএনপি এখন ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে, নিঃসন্দেহে আমরা সবার আগে প্রতিরোধ করব, প্রতিবাদ করব আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। কিন্তু শুধু এই কথা বলে, এবং আপনি দেখেননি এই যে মোনাফেকি যারা করে, ভণ্ডামি, জামাত ইসলাম সততার পরাকাষ্ঠা দেয়, কতগুলো তাদের নেতা গ্রেপ্তার হয়েছে টাকা নিয়ে ইলেকশনে ভোট কিনতে গিয়ে। এবং আপনার মহিলা, আপনার তো টকশো বন্ধ হয়ে যেত। কেন তো বলে মিডিয়া ট্রায়াল হয়েছে তাদের বিরুদ্ধে, এটাও তো তারা বলছে। জনগণ দেখছে মিডিয়া ট্রায়াল না। এবং সবচেয়ে বড় কথা, ফেসবুকে তারা যে সন্ত্রাস চালিয়েছে, আমি সমস্ত নাগরিকদের অনুরোধ করব নিজেরা ফেসবুক দেখে বিভ্রান্ত হবেন না। ফেসবুকে যদি ভোট হতো তাহলে জামাত 300টার মধ্যে 380টা সিট পেত। আপা, এই কথা আমি সৈয়দ মামুন মাহবুব, বিইং এ সিনিয়র অ্যাডভোকেট, হাইকোর্টের একটি বেঞ্চে নির্বাচনের 3 দিন আগে বলেছি। এবং আমি আপনার মতো আরেকটা টক শো আজ থেকে 1 মাস আগে টক শো ছেড়ে চলে এসেছি, আর যাইনি। কারণ সেখানে 2 জন জামাতপন্থী এক সামরিক অফিসার আর একটা হুজুরকে এনে সে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করছিল। আমি শেষ করি, এই বাংলাদেশে ধর্মকে অবমাননার সুযোগ নেই, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অবমাননার সুযোগ নেই। এবং ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে ব্যবসা করে দেখে আমরা যেরকম ধর্ম ছাড়বো না, ধর্ম আমার বিশ্বাস, আমরা আল্লাহর বান্দা, নবীজি আমাদের নবী, ঠিক সেরকম শেখ হাসিনা বা কেউ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে বলে আমরা মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দেব না। মুক্তিযুদ্ধ আমার একমাত্র গর্ব। এরপরে অনেক আন্দোলন হয়েছে, ভবিষ্যতে সরকার যদি স্বৈরাচারী হয়, ফ্যাসিস্ট হয়, আবার আন্দোলন হবে। কাজে এই যে একটা ন্যারেটিভ আলী রিয়াজরা দেওয়ার চেষ্টা করেছে, এইটা বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে। ধন্যবাদ।